মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সতীর সঙ্গে আপনার কি সম্পর্ক? দেবী, সতীর সঙ্গে আমার সেই সম্পর্ক যা আপনার সঙ্গে। যে সম্পর্ক আমার সঙ্গে? অর্থাৎ? হ্যাঁ উমা, সতী আমার প্রথম স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন? তাহলে স্বপ্নে আমি নিজেকে কেন দেখি? দেবী, আপনি আপনার স্বপ্নে যা কিছু দেখেন তা আপনার পূর্বজন্মের স্মৃতি। আমার পূর্বজন্মের স্মৃতি? হ্যাঁ, সতী অন্য কেউ নয়, বরং আপনি। প্রভু, এই সমস্যার সমাধানের বদলে আরো জটিল হয়ে যাচ্ছে। আমার কৌতূহল আরো বেড়েই চলেছে। দেবী, আপনার পূর্বজন্মের সত্য জানার আগে আপনাকে এই ব্রহ্মাণ্ডের আধার শক্তির রহস্যকে বুঝতে হবে। এই সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের আধার, আদি শক্তি, জীব জড়, প্রাণী প্রকৃতি, আকার প্রকার, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা শক্তির তেজ থেকেই উৎপন্ন হয়েছে। শক্তি ধারণকারী হলেন আপনি, শক্তিকে ভালোবেসেছেন আপনি, এমনকি শক্তি স্বামী হিসেবে আপনাকেই লাভ করেছে। তাহলে আধার কে? শক্তি নাকি আপনি? দেবী, আমি শক্তিকে ধারণ করি না, বরং শক্তি আমায় ধারণ করেন। শক্তি ছাড়া এই শিবও সবের সমান। যখন শক্তি আমায় ধারণ করেন তখনই আমি শিব হই, তখনই সৃজনশীল হই, আবার তখনই আমি বিধ্বংসী হই। অর্থাৎ এই সংসারে শক্তিই সর্বশ্রেষ্ঠ? বিষয়টা সর্বশ্রেষ্ঠ হওয়ার নয়, বরং সংযোগ আর একে অপরের পরিপূরক হওয়ার। নারী এবং পুরুষ, শিব আর শক্তি দুজনে মিলেই এই সংসারকে সঞ্চালনা করেন। নারী এক কল্পবৃক্ষের ন্যায় এই সংসারের মঙ্গল করেন, আর পুরুষ তার পোষণ এবং সুরক্ষা। একজনকে ছাড়া অন্যের কোনো অস্তিত্বই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।